মেয়ের বিয়ে আমি কাজে লাগাবো। এবারে মা যে সংসারের কর্ত্রী, কর্ত্রী বলতে কাকে বোঝায় বলুন তো? সংসারের কর্ত্রী বলতে কি? হ্যাঁ, যে বাড়ির গিন্নি, বাড়ির গিন্নিকে কর্ত্রী বলে। তা মেয়েরা রেগে গেলে চোখ মুখ পাকানো, মরণ কতক্ষণ রেগে গেলে চোখ মুখ পাকানা বলে সর্বনাশ করে দিয়ে গেল, সব নিয়ে যাচ্ছে, আমার সংসারটা উচ্ছন্নে দিচ্ছে। আবার কিছুদিন পরে ওই গুরুদেব এসেছে শিষ্যের ঘরে। রাস্তায় দেখা হয়েছে বৌমার সঙ্গে। মেয়েরা মেয়েরা গল্প করছে। গুরুদেব পিছন থেকে বলছে বৌমা বৌমা। বৌমা পিছনে তাকিয়ে দেখে সেই সর্বনাশে সে এসেছে, নিশ্চয় সর্বনাশ করে দেবে। কিন্তু বৌমা বলতে পারছে না তুমি ফিরে চলে যাও। স্বামী নেই, বাজারে গিয়েছে। বৌমা গুরুদেবকে ডেকে নিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছে, লবি গুরু। এবারে বৌমা বাটনা বাড়ছে, ছেলে গিয়ে বলছে মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি আমায় খেতে দাও। বৌমা চিন্তা করছে যে কোন কৌশলে গুরুদেবকে আমি তাড়াবো, কোন কৌশলে তাড়াবো। বাটনা বাড়তে বাড়তে মনে পড়েছে, এমনভাবে বলছে যেন গুরুদেব শুনতে পায়। যখন বলেছে মা খেতে দাও, মা তখন খোকা বলছে মা খেতে দাও, মা তখন বলছে খোকা চপ চপ, একদম চপ। শোন, বাড়িতে গুরুদেব এসেছে, কি নাকি নতুন নিয়ম উঠেছে গ্রামে, নোড়া পুড়িয়ে গুরুদেবের উরুতে সেঁকা দিতে হয়। যখনই বলেছে নোড়া পুড়িয়ে গুরুদেবের উরুতে সেঁকা দিতে হয়, বৌমা দেখছে যে গুরুদেব বসেছে না উঠেছে। নোড়া পুড়িয়ে গুরুদেবের উরুতে সেঁকা দিতে হয়। গুরুদেব তখন শুনতে পেয়ে চেয়ার ছেড়ে উঠেছে, বলছে বাবা চলে যাই, সর্বনাশ হয়ে যাবে, আমি চলে যাই। যখন চলে যাচ্ছে রাস্তায় মাধবের সঙ্গে দেখা হয়েছে। মাধব বলছে গুরুদেব এই সবে মাত্র আপনি গেলেন আর আপনি চলে যাচ্ছেন কেন? গুরুদেব তার বলতে পারে না তোর বউ আমার নোড়া পুড়িয়ে ছেঁকা দেবে বলেছে, তাহলে নিশ্চয়ই কোথাও গোঁজা দিয়ে শোনাও ছেঁকা দেবে বলে কেন? তো বলছে না বাবা মেয়ের বিয়ে, প্রচুর টেনশনে আছে, তুই এখন যা। এবার বাড়িতে এসে বলছে হ্যাঁ গো গিন্নি, বাড়িতে গুরুদেব এলো চলে গেল কেন? বললাম মরণ, তোমার যেমন খেয়ে কাজ নেই, গুরুদেবের চাল টাকা পয়সা দিয়ে তো লোভ করে রেখেছো, তা কি হয়েছে? গুরুদেব চেয়েছে তাই দিয়েছি, দেব না কেন? বলে দিয়েছো ভালো হয়েছে। তোমার গুরুদেব, আমি বাটনা বাড়ছিলাম গুরু সেবা দেবো বলে, রান্না করব বলে বাটনা বাড়ছিলাম। তোমার গুরুদেব এসে বলছে বৌমা নোড়াটা আমার পছন্দ হয়েছে, নোড়াটা আমায় দাও। আমি বলি বাবা আমার বাপের বাড়ির স্মৃতি, নোড়া দেবো না, আপনি অন্য কিছু নিয়ে যান। নোড়াটা দিইনি বলে তোমার গুরুদেব রাগ করে চলে গেল। মাধব তখন বলছে গুরুদেবের নোড়া দেউনি বলে রাগ করে চলে গেল? নোড়ার কত দাম রে? সংসারে যদি ভগবান রুষ্ট হয় সংসার উচ্ছন্নে চলে যায়, আর যদি গুরুদেব রুষ্ট হয় সংসার, ভগবান যদি রুষ্ট হয় তবু সংসার থাকে, আর যদি গুরুদেব রুষ্ট হয় সংসার উচ্ছন্নে চলে যায়। নোড়ার কত দাম হে? 100 টাকা দাম হোক 200 টাকা দাম, আমি গুরুদেবের নোড়া দেবো। তা নিয়ে যাও, তুমি যখন আমার কথা শুনবে না নই নিয়ে যাও। এবার নোড়াটা যখন নিয়ে যাচ্ছে, গুরুদেব চাল টাকা কিছু পায়নি, এবারে বইমুখ হয়ে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে। এদিকে মাধব তো জানে না কায়দা, কায়দা তো বউ করে রেখেছে। মাধব নোড়াটা সোজা করে নিয়ে যাচ্ছে, নোড়া দেখাচ্ছে, গুরুদেব গুরুদেব নোড়া নিয়ে যান, গুরুদেব নোড়া নোড়া। যখন বলেছে নোড়া, গুরুদেব পিছনে তাকিয়ে দেখে সত্যি সত্যি তাহলে আমার ছেঁকা দিতে আসে। গুরুদেব নোড়া দেখে ঘোড়ার মতো দৌড় দেয়, যতবার নোড়া দেখে ঘোড়ার মতো দৌড় দেয়, নোড়া দেখে ঘোড়ার মতো দৌড় দেয়। এ তখন বলছে গুরুদেব যদি রাগ করে চলে গেল নোড়ার জন্য, তা নোড়া দেখে ঘোড়ার মতো দৌড় দেয় কেন? বাড়ি এসে বলছে ঘরণী, তুমি বললে গুরুদেবের নোড়া দেওয়া হয়নি বলে গুরুদেব চলে যাচ্ছে, কিন্তু গুরুদেব নোড়া দেখে স্পিড বাড়াচ্ছে কেন? বলে তোমার, বলে শোনো, বলে তোমার গুরুদেব চাল টাকা পয়সা সব দিয়ে রেখেছো, ওই নোড়ায় মেডিসিন আছে। বলে কেন? বলে স্বামী ভগবান কার কখন ডাক দেয় বলা তো যায় না, আমি যদি তোমার আগে মরে যাই নোড়াটা শঙ্খচূড়ের রক্ষা কবচের মতো তুমি যত্ন করে রেখো। কেন? গুরুদেব যদি আসে তোমার বাড়ির ধারে, নাম ধরে যদি ডাকে তোমারে, সাড়া দেবে না গুরু পরে, তুমি শুধু দেখাবে যে নোড়া আছে। বলছে আচ্ছা ঘরণী, আমার গুরুদেবের দেখে তোমার তো রাগ কেন?
বলে রাগ হবে না, এবার শুনুন কথাগুলো তত্ত্ব কি বলছে। সেই ঘরণে বলছে, আচ্ছা স্বামী, গুরু শব্দের অর্থ কি বলতে পারো? তোমায় তো দীক্ষা নিয়েছো, তুমি বলতে পারো গুরু শব্দের অর্থ? পারো না। আমি বলছি শোনো, আমি তোমার স্ত্রী হয়ে, তোমার সহধর্মিণী হয়ে, গু মানে অন্ধকার, রু মানে আলো। তাহলে যে গুরু অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলো দেখাতে পারে সেই তো গুরু। আমি আপনি সবাই অন্ধকার জগতে পড়ে আছি, অন্ধকার জগতে পড়ে আছি বলে সবাই আমরা এসেছি। আমি এসেছি আপনাদের কাছে হরিকথা প্রচার করতে, আপনারা এসেছেন হরিকথা আস্বাদন করতে। যদি কোনো কথা শুনে যদি আমাদের অনুরাগ বাড়ে, যদি কৃষ্ণ পদে আমাদের ভক্তি হয়, যদি কৃষ্ণের প্রতি আমাদের প্রেম জন্মায়, কৃষ্ণের কাছে তাই গৌর তাহলে তোমার গুরুদেব লোভী গুরু যতবার তোমার কাছে এসেছে, তোমার চাল ডাল টাকা পয়সা নিয়ে গেছে, কোনোদিন তোমাকে শিক্ষার খবর জানায়নি, সেই পথে তোমাকে নিয়ে যায়নি। প্রেম যদি শেখাতে হয়, গুরুদেব প্রেম শেখাবে, গুরুদেব সেই পন্থা দেখাবে। গুরু ছাড়া কেউ শেখাতে পারে না। যেমন বাচ্চা ছেলে স্কুলে ভর্তি হয় কেন? কিন্তু শেখার জন্য। আমরা এই জগতে আমরা শিশু, আমরা বাচ্চা, আমাদের টিচার হচ্ছে গুরুদেব। তাই গুরুর কাছে গেলে, সেই পথ দেখালে আমরা সেই পথে গিয়ে অনুরাগের তুলিকায় বিছানায় পেতে আমরা ভগবানের দিকে তাকিয়ে থাকবো। হে গোবিন্দ, বিছানা পেতে রেখেছি, তুমি আমার হৃদয়ে এসে বিশ্রাম নাও। নিতাই গৌর। তাই বলছে প্রেমের মূরতি খানি রসে ধর ধর, প্রেমের মূরতি খানি রসে ধর ধর, প্রেম প্রেম প্রেমের 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 মূরতি খানি রসে ধর ধর, প্রেমের মূরতি খানি রসে ধর ধর। আজ পুরা বলি পুরব লীলা, পুরব পুরব পুরব, আজ পুরব, আজ পুরা বলি লাতে গোরা হল দেবী ভর। পুর বলে রাতে গোরা মরিরে, পুর বলে রাতে গোরা হলো যাবে ঘোর। প্রেমের মূরতি খানি রসে ধর ধর, প্রেমের মূরতি খানি রসে ধর ধর। বলে এমন দয়ালার দেখি না, আমি এমন দয়ালার দেখে না গো, আমি এমন দয়ালার দেখি না গো, এমন দয়াল দেখি নাই গো। আজ যেছে সেধে নাম বিলাম, আমি এমন দয়ালার দেখি না গো, আমি যেছে সেধে নাম বিলাম। এমন দয়াল দেখি নাই গো। প্রেমের মূরতি খানি রসে ধর ধর, প্রেমের মূরতি খানি রসে ধর ধর। তাই প্রেমে অঙ্গ ছলা চলে দুটি আখি বাসুদেব ঘষে রেখে এক পাশে থাকি, এক পাশে থাকি। আমার বাসুদেব ঘষে কহে
যাই রে লীলা ও বালাই যাই রে আমার বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা ওহো বালাই যাই রে বাসুদেব ধোকেটা নাকে দিনি দইয়া তাকেটা নাকে দিনি দইয়া ধোকেটা নাকে দিনি দইয়া তাকেটা নাকে দিনি দইয়া ঝাকেটা দিনি দাগি দে রে তাকেটা দিনি দাগি দে রে দাচ্চা তাকেটা খেলা দাগি নে তাকেটা দিনি সত্তাই তেরে খিটি দাগি দে রে কেটে তাও তেরে খিটি দাগি দে রে তো তেরে খিটি দাগি দে রে কেটে দাগি দে দাও দাগি না তাও দাগি না ও आदरक झने झने जाजुद्रक झने झने जाजुद्रक झने जाजुद्रक झने आदरक हिडजाद्रक धायत्ति ने ताकटा तेने तेने त्रके तेने तत्ति झाद्रके तत्ति झाद्रके तत्ति झाद्रके झने झने जाजुद्रक झने जाजुद्रक झने जाजुद्रक বালাই যাই রে धायत्ति ने ताकटा तेने तेने त्रके तेने तत्ति झाद्रके तत्ति झाद्रके झाग गुदा ताकटा कन्नड धैया गुदा ताकटा कन्नड धै कृदत्त धैया झरदा हिता झाग गुदा धै कृदा ताकिता हाथ जा ঘোষে কহে যাই রে লীলা ওহো বালাই যাই রে মানে উলুধ্বনি ধ্বনি হরিধ্বনি ঘোষে কহে যাই রে লীলা ও বলাই যাই রে মোর বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা ওহো বালাই যাই রে বাসুদেব ঘোষে বাহ লীলা বাহ ও বলাই যাই রে বাসুদেব ঘোষে উলুধ্বনি ধ্বনি হরিধ্বনি বলাই যাই রে আমার বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা ওহো বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে আরে নমস্কার কৃষ্ণদাসী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী বৈষ্ণব মণ্ডলী সবার চরণে চিরদাসের এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি প্রণাম। কীতব্য সন্ধ্যাকালীন এর পূর্বে আমার যে দাদা কর্ণধার হালদার মহাশয়, তিনি প্রভাস যজ্ঞে যেতে যেতে কৃষ্ণকালী চলে গেলেন। আমি ওখান থেকে যে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ আছেন ওখান থেকে আমি নিয়ে যাচ্ছি। আজকের যে লীলা আস্বাদন হবে, আজকের যে আমার এই কর্তৃপক্ষ এত বড় একটা সেবার আয়োজন করেছেন, সেই সেবা দিয়ে একটা লীলা আস্বাদন হবে। দ্বারকায় কৃষ্ণের কাঙাল ভোজন। বিচার করে দেখুন, আমি আপনি সবাই কিন্তু কাঙাল। কাঙাল নয় তাহলে আমরা কিসের কাঙাল মা? আমরা কিসের কাঙাল? কার কাঙাল? কৃষ্ণের কাঙাল। আজকের কাঙাল কাঙালিনী না হলে আপনারা এখানে এসে আপনারা যে 3-4 দিন ধরে আপনারা হরিকথা সাধন করছেন, আপনাদের চরণে আমার শত শত কোটি প্রণাম। তবে চলুন বৃন্দাবনে যাব, দুটি বাহু উত্তোলন করে আমরা হরি কথা বলতে বলতে উলুধ্বনি শঙ্করধ্বনি দিতে দিতে আমরা প্রেম সে রাধারানীর নাম করতে করতে আমরা বৃন্দাবনে যাব। তবে আমার পরে কীর্তনিয়া আসছেন, বিখ্যাত কীর্তনিয়া সব্যসাচী চট্টোপাধ্যায় মহাশয়। তিনি ঠিক 7টার সময় আসবেন। আমাকে যেমন সহযোগিতা করছেন, দাদাভাইকেও আপনারা সহযোগিতা করবেন। তিনি আপনাদের সামনে কীর্তন পরিবেশন করবেন। তা চলুন বৃন্দাবনে দুটি বাহু উত্তোলন করে সবাই যাব। একসঙ্গে সবাই বলবেন বৃন্দাবন ধাম কি। যার হাত আছে তুলবেন, যার হাত নেই তুলতে হবে না। আমি জানবো হ্যান্ডিক্যাপ।
বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী কি, পঞ্চতত্ত্ব কি, ঘুম পাচ্ছে কি? মন্ডলী ভক্তিমতী মা, গানটি গাইছে কে? সৌতিক মণি। কেন গাইছে? কৃষ্ণ নিমন্ত্রণ করেছে দ্বারকায়, ওই যে আমার কর্ণদা বলে গেছে, দ্বারকায় কৃষ্ণ যজ্ঞ করেছে, সিংহাসনে বসেছে। আমি বলছি কৃষ্ণ কোনোদিন দ্বারকায় সিংহাসনে বসেনি। যারা প্রকৃতই শাস্ত্র পড়াশোনা করেছেন, দ্বারকায় কৃষ্ণ রাজা হয়নি, মথুরায় রাজা হয়নি। তাহলে কাকে রাজা করিয়েছিল? দাদু উগ্রসেনকে রাজা করিয়েছিল। আপনারা সবাই ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। দাদু উগ্রসেনকে রাজা করিয়েছিল, নিজে পরিচালনা করেছিল। তাই যখন সবাইকে নিমন্ত্রণ করেছে বিশ্বকর্মার দ্বারায়, যেমন আমার এই গৌরবাবু কত সুন্দর একটা এই হরিবাসরটা নির্মাণ করেছে, দেখলে মনে হবে দ্বারকা ভবন। দেখুন, মনে হবে নাকি দ্বারকা ভবনে আমরা আছি? সবাই সত্যি কথা বলুন, কত সুন্দর। ওদিকে আমার ভগবান শ্রীকৃষ্ণ, এদিকে একটা হরিবাসর, এদিকে আপনারা ভক্তগণ বসে আছেন। কত সুন্দর একটা ভবন তৈরি করেছে, যেন দ্বারকা ভবন। তেমনি সেই দ্বারকা ভবন বিশ্বকর্মার দ্বারায় রাজভবন নির্মাণ করেছে। যখন রাজভবন নির্মাণ করেছে, ওই যে আমার কর্ণদা বলে গেছে 100 বছর কৃষ্ণ চলে গেছে, এখনো আসেনি। এই জন্য প্রতিজ্ঞা করেছিল, কথা দিয়েছিল রাধারানীর কাছে, মাতা যশোমতীর কাছে, পিতানন্দের কাছে বলেছিল, মা তুমি আমায় বিদায় দাও, আমি আসছি। যখন বিদায় দিয়েছে আর আসেনি। যখন আসেনি সবাই কাঁদছে। ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, মাতা যশোমতী কাঁদছে। গোপাল রে, ও গোপাল, তুই চলে গেলি বাবা, এই মাকে তুই কাঁদিয়ে গেলি। মা কাঁদানো কি তোর ভালো রে গোপাল? মা কাঁদানো কি ভালো? তুই আমার সন্তান হয়ে মাকে কাঁদালি, বাবাকে কাঁদালি, এটাই কি তোর নিয়ম? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা।